আমার ভাগ্য কি ভালো, জগন্নাথে লুট পেয়েছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি যেহেতু ইউটিউবে নতুন, তাহলে তোমরা সবাই আমাকে সাপোর্ট করো প্লিজ প্লিজ প্লিজ। আজকের সকালটা শুরু করছি, আমি স্নান টান করে এসে ভিডিও রেকর্ডিং স্টার্ট করলাম। তোমরা তো আমাকে চিনো না, আমার নাম হলো প্রিয়াঙ্কা। আমি তোমাদের ভালোবাসা ইউটিউব জার্নিটাকে আমি গ্রো করতে চাচ্ছি, তাই তোমরা আমার পাশে থাকো। সকাল সকাল দেখো, এখানে কালকে খেয়েছিলাম ডাবের জল, তাহলে এই ডাবটাই কেটে দিচ্ছে, ডাবের শ্বাসটা। তারপর দেখো কি সুন্দর পান সাজিয়ে আমার শাশুড়ি মা রেখেছে। তারপর আমি এসে গেছি, এখানে এসে কি শর্টটা খেলাম কি বলবো, একটা কারেন্টের শর্ট খেয়ে নিয়েছি। একটু গরম জল করেছিলাম, যেহেতু আজকে রথযাত্রা তাই সকালে নিরামিষ রান্না করছিলাম। নিরামিষ বলতে রুটি আর একটু আলু গাজর দিয়ে কালিজিরা ফোড়ন দিয়ে ভাজা করে নিচ্ছি। সকালে রুটিই খাওয়া হবে আজকে। তোমরা কে কে এরকম নিরামিষ আলু গাজর এর সাথে যদি বিন অন্য কিছু সবজি থাকে তাও ভাজা করে খেতে পারো, তার মধ্যে 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে দেবে, খেতে ভালো লাগবে। তারপর দেখো আমি আটাটা ফার্স্ট টাইম আমি কিন্তু আটা এরকম নিজে মাখছি, না হলে আমি শুধু রুটি সেকি। অন্য মানুষ আমাকে আমার মা থাকলে মা বা শাশুড়ি থাকলে শাশুড়ি, ওরা রুটি মেখে বলে দেয়, কিন্তু আমি ফার্স্ট টাইম রুটি মেখেছি। ফার্স্ট টাইম না, আরও অনেকবারই মেখেছিলাম। তাহলে দেখো আজকে ফার্স্ট টাইম বারবার ফার্স্ট টাইম বলছি, কেননা বিয়ের আগে অনেকবার করেছিলাম। বিয়ের পরে আমার এখনও মনে হয় না যে আমি কোনো দিন নিজে আটা মেখেছি, আমি শুধু রুটি সেঁকেছি। তো ফার্স্ট টাইম করেও ভালো হয়েছে, গুল রুটি করতে পেরেছি। আচ্ছা, আমি যেহেতু নতুন, জানি না তোমরা কারা আমার সাপোর্ট করবে কি করবে না, কিন্তু আমি আশা করছি আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও, আমার জীবনের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি জানো তো এখনও শিখছি, যেমন ভিডিও এডিটিং করা বা কীভাবে ভিডিও করা। যেহেতু আমি ফেসবুকেও ভিডিও করে থাকি, তাই ফেসবুকের ভিডিও করতে গেলে শর্টস করতে হয়, ইউটিউবে লং ভিডিও ছাড়তে হয়, এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এই জন্য আমি শিখছি এখনও। জানি একদিন আমার সফলতা আসবেই, যেহেতু ইউটিউবে অনেক লেটে আমার জার্নিটা শুরু হয়েছে, তবুও ঠিক আছে, হবে। দের সেহি দে বলে না কি একটা ডায়লগ, দের সেহি সেহি। তো এখানে দেখো নারিকেলের শ্বাসটা দিয়ে আমি আমার বরকে খেতে দিয়েছিলাম। এটা আমাদের পাশের ঘরের ঠাকুর, পাশের ঘরের যে দাদাটা, উনি বাড়িতে নাই, তাই উনার ঠাকুরটা আর কি আমরা দিচ্ছি। এদিকে দেখো আমি একটু ঢং করে নিলাম আমাদের কাছে ফুল দিয়ে। এটা হলো আমাদের ঠাকুরঘর। এই দেখো আমাদের লক্ষ্মী মা, আমাদের গুরুদেব। আমি যেহেতু দীক্ষা নেইনি, এবার দীক্ষা নেব। এখানে শ্রীরাম বসানো আছে, শিবলিঙ্গ আছে, আর আমাদের গপ্পসোনা আছে, আর গনু দাদা আছে। তো তোমাদের সাথে তো আমাদের পুজো করে সবাইকে দেখা করিয়ে দিলাম। তারপর প্রসাদ খেয়ে নিলাম। খেয়ে দুপুরে আমাদের একটা নেমন্তন্ন ছিল। নেমন্তন্নটা ছিল জগন্নাথের মন্দিরের একজনের বাড়িতে। তাহলে আমরা জগন্নাথ প্রভুর প্রসাদ খেতেই যাচ্ছিলাম। কিন্তু রথের আগে বা পরে এত বৃষ্টি থাকলো, রথের দিন যে এত রৌদ্র কোথা থেকে প্রভু দিচ্ছেন। প্রভু বলছে যে এতদিন বৃষ্টিতে তোদেরকে ঠান্ডা করেছি, আজকে তো আমি আসবো, তোরা সবাই বের হো রোদের মধ্যে। আর এটা গিয়েছিলাম হাইলাকান্দিতে। এই দেখো অ্যাড্রেসটা এখানে লেখা আছে, যারা হাইলাকান্দিতে থাকো ওরাই জানবে। ওদের যে কি জগন্নাথ সুভদ্রা বলভদ্রা বসিয়েছে, আরও অন্য অন্য গোপুসোনা, ওগুলা দেখতে এত ভালো লাগছে, আমার মনটা জুড়িয়ে যায়। ওদের বাড়ির ঠাকুর ঘরটা বা মন্দিরগুলা কীরকম আমি তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। আর ইনি হলেন যার বাড়িতে গিয়েছিলাম ওদের গুরুদেব। আমি ফার্স্টে ভেবেছি যে লোকনাথ বাবার কিছু একটা হবে, লোকনাথ বাবার মতো ফটো। এই যে লোকনাথ বাবার ফটোটা কি ইউনিক না, অনেক ভালো লাগে। আর এদিকে গোপুসোনার মুখটা দেখো, এত বড় গোপুসোনা দেখতে মনটা জুড়িয়ে গেল গো। আর মধ্যের যে কৃষ্ণ ঠাকুর, কালো মূর্তি, কৃষ্ণ ঠাকুরকে না কালো মূর্তিতেই ভালো লাগে, কেন জানি না। আমি তোমাদেরকে আবার ভালো করে দেখাচ্ছি। এদিকে রাধা কৃষ্ণ, জগন্নাথ সুভদ্রা বলভদ্রদেব, এরপর অনেক গুরুদেব, এরপর তাদের রথ সাজিয়েছে। রথটা দেখো ছোটো হলে কত ইউনিকভাবে সাজিয়েছে। ইউনিক বলতে দেখো না, ফলগুলা রথের মধ্যে ঝুলিয়ে দিয়েছে। আমি এরকম দেখিনি, আমি ফার্স্ট টাইম দেখেছি যে রথের মধ্যে এরকম ফল ঝুলিয়ে দিতে। আমি তো দেখেছি ফল নিয়ে তো উপরে বসে আর মানুষকে এরকম লুট দিতে, ছুঁড়িয়ে দেয়, জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে সবাই নেয়।
ওদের বাড়ির ভিতরে যেহেতু মন্দির থেকে একটু রাস্তার একটু ওই পাশে রথটা ওরা সাজাচ্ছে বা বানাচ্ছে। এদিকে আসার সময় দেখো কুকুরটাকে দেখাচ্ছি কি গরম পড়েছে। তো এই যে জল এখানে একটু ভিজা জায়গা ছিল, এই ভিজা জায়গাতে গিয়ে বসে জিব্বাতে হে 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 করছে। তারপর আমি ওকে বলছি কি আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে না, বলে কি না না অফিসে কাজ আছে অনেক, এখানে ছিল নেমন্তন্ন, তাই তোমাকে নিয়ে এসে মানে দুপুরে আমরা খাওয়া দাওয়াটা এখানেই করেছিলাম, মানে প্রভুর প্রসাদ পেয়ে। তারপর আমাকে অন্য রাস্তা দিয়ে নিয়ে গিয়েছে আর কি। তারপর বিকালে আমরা আবার বেরিয়ে গিয়েছি রথযাত্রায়। ও জগন্নাথকে লুট দেওয়ার জন্য, মানে প্রসাদ দেওয়ার জন্য কিছু ওই যে লুটে দেয় না রথের মধ্যে, কিছু মানে ফল টল নিয়ে এসেছিলো, ওই দিয়েছে। আমরা যেহেতু বেরিয়ে ও অফিস থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে, আমরা 3টা রথ মিস করে দিয়েছি। তারপর আমাদের বাড়ির একটু পাশেই মানে একটা মণিপুরি রথ বের হয়, তো এখানেই আমি বা আমার বর, শাশুড়ি মাও গিয়েছিল। তা আমরা সবাই রথের রশি টেনেছি। তোমরা আমাকে জানাবে, আমি যেহেতু জানি, আমি আগে জানতাম না, রিলসে দেখেই জানি রথের রশির নাম কি, রথের চাকার নাম কি, আর হলো রথটা যে বানানো হয় রথ গাড়িটার নাম কি। তোমরা যদি জানো তাহলে তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, এই রথটা ছিল মণিপুরি বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে, হাইলাকান্দি। তাহলে আমার মানে আমি কাউকে জিজ্ঞাসা করবো, আমি যেহেতু জানি না। হঠাৎ আমি দেখলাম রথের মধ্যে জগন্নাথ প্রভু আছে, বলদেবাও নেই, মানে বলদেব দাদাও নেই, এরপর সুভদ্রা ও নেই। মানে আমি বুঝলাম না কেন, জানি না। কিন্তু এই যে দেখো ওদের ব্যানারটা দেখাচ্ছি তোমাদেরকে। তোমাদের কারো যদি জানা থাকে, বা তোমরা আমার ভিডিওটা যারা দেখছো তাদের মধ্যে যদি কেউ যদি তোমরা মণিপুরি হয়ে থাকো, আমাকে প্লিজ একটু বলো কমেন্ট করে। মানে আমি জানি না কেন সুভদ্রা বলদেব কেন নেই, মানে শুধু জগন্নাথ প্রভু আছেন, একটু জানাবে। আর তাদের একটা ইউনিকনেস কি জানো, প্রত্যেক বছর যে ফিরা রথ বা রথে মানে তাদের একটা ড্রেস কোড থাকে, এত ভাল লাগে না কি বলবো। ওরা যদি আগেই বলে দিত না, মানে সম্পূর্ণ মানে হাইলাকান্দিকে যে এই ড্রেস কোডটা লাগাবে, তোমরা কি ভালো লাগতো না। সবাই এক কালারের শাড়ি লাগায়, এরপরে যে ছেলেরা এরকমভাবে ধুতি টাইপ, এরপরে মাথায় যেরকম করে মানে যে পাগড়ি টাইপ কি বলে ওরা লাগায়, আমার খুব ভালো লাগে দেখতে। আর এদিকে কিন্তু দেখো আমার বর একটা নাশপাতি পেয়েছে, আমি একটা কলা আর একটা ভুবি পেয়েছি। তাহলে টাটা।